কটা মন্ত্র বলে দিল, ওই দেবীর ভিতরে নাকি প্রাণ চলে এলো। যে তৈরি করেছে পা দিয়ে, সেও ওই দেবীর পা প্রণাম করে। মূর্তিকার মূর্তির পায়ে প্রণাম করছে, এই তার বিশ্বাস। মন্ত্র দিয়ে প্রাণ ফুঁকেছে, ঠাকুর নিচ্ছে নিঃশ্বাস। আমাকে অনেকে বলে আমি নাকি মূর্তি পূজার বিরোধ করি। মূর্তি পূজার বিরোধ আমি করি না। মূর্তি পূজার নাম করে যে নিন্দামন্দটা চলছে সমাজে, সেই নিন্দামন্দর বিরাট প্রতিবাদ আমি করি। বলুন তো, দুর্গা পূজা দেখেছেন, লক্ষ লক্ষ টাকায়, কোটি কোটি টাকায়। প্রত্যেক ক্লাবে যে টাকা সরকার থেকে দেয়, সেই টাকা যদি দেশের উন্নতির কাজে লাগতো, আমার দেশ কি আর গরিব বলে থাকতো? এক রাত্রিরে লক্ষ লক্ষ টাকার লাইট আর বাজি বাজনায় খতম। ভিতরে মা দুর্গা ঠাকুর দাঁড়িয়ে সে ভাবে, আমার দরজার সামনে যে ভিখারি ভিক্ষা করছে, ও ভিক্ষা পাবে কবে? লক্ষ টাকা লাইটে আর প্যান্ডেলে নষ্ট হয়, কিন্তু 5 দিন ভিখারিটা ভিক্ষা করে অভুক্ত তার সন্তান স্বামী রয়। কাঙালিরা কাঙাল থাকে, এটাই সত্য কথা। পূজার সময় কেউ কেউ কোটিপতি, গরিবে পায় শুধু মনে ব্যথা। লক্ষ টাকার বাজি পুড়িয়ে রাত করিয়ালো, যে গরিবটা খেতে পাচ্ছে না অন্ধকারের জন্যে, তার ঘরেও তো আলো জ্বালো। অন্ধকারে থাকা মানুষগুলো ফুটপাতে গড়াগড়ি খায়, কিন্তু অষ্টমীর দিনে নাকসমান ডালা মায়ের ঐশ্বর্য পূর্ণতা দেয়। মায়ের পূজা করি আমরা আড়ম্বর করে, দশমীর দিন সরকারি আদেশ, দুর্গা দেওয়া লাগবে জলে ফেলে। ছোট্ট ছোট্ট দুর্গাগুলো ধাক্কা ধাক্কিতে গেল, বড় বড় দুর্গা মূর্তিগুলো ইলেকট্রিক করাত দিয়ে হাত পা কাটা হলো। কখন থাকে ভাবাবেগ মানুষগুলো, কেউ তো প্রতিবাদ করে না। আমাদের মা দুর্গার হাত পা করাত দিয়ে কাটা যাবে না। কোথাও বা আবার লাখো টাকার সোনার গয়না পূজার আগে মাকে পরানো হয়, বিসর্জনের আরতির পরে সে গহনা আবার খুলে নেওয়া হয়। মা বলে যে গহনা দিলে তার গায়ে তোলে, কেন বাড়িতে পাঠানোর নাম করে বিসর্জনের আগে সে গহনা নাও তুমি খুলে? এসব কথা বলে যারা, তারাই হবে দোষী। প্রতিবাদ না করলে সমাজে, চুপ থাকলে তবে ওরা হবে খুশি। ঠাকুরের নিন্দা করছে যারা, ভেবে দেখো না, ঠাকুরের সম্মান ফিরিয়ে দিচ্ছে যারা, তারা সমাজে নাস্তিক আর কিছু না। প্রেম সে এই ঠাকুর, ঠাকুর মানুষ তৈরি করেছে না মানুষ ঠাকুর তৈরি করেছে? ছেলেটার ডাকাতি করব বলে নিয়ে চলে গেল হাতে মাখন আর মিশ্রি। এই মাখন মিশ্রি নিয়ে নাম কীর্তন ঠিকানা নিয়ে এসে দাঁড়িয়েছে কোথায়? বৃন্দাবনে। যে মন্দিরে যাচ্ছে
এ কার মন্দির? বলে কৃষ্ণ গোপালের মন্দির। এ কার মন্দির? বলে কৃষ্ণ গোপাল। এ কার মন্দির? কৃষ্ণ গোপাল। তাহলে কৃষ্ণ গোপাল কই? ভালো করে কথাগুলো বিচার করবেন। রাত্রি অনেক হয়েছে, আমার কথা যদি বিচার করেন তাহলে জীবনের বিচার পরিবর্তন হয়ে যাবে। আর আমার কথাতে যদি বিচার না করেন, যে বিচারে এতদিন পৃথিবী চলে আসছে সেই বিচারে আপনার চলা লাগবে। মন্দিরে ঢুকেছে, ঢুকে বলে কৃষ্ণ গোপাল কই? নিচে নাম, নিচে নাম। কে তুই? মন্দিরে উঠছিস, চান করেছিস? ডাকাত বললেন না, 6-7 দিন তুই জানিস না স্নান না করে মন্দিরে ওঠা যাবে না? কেন স্নান না করলে মন্দিরে উঠলে কি হবে? ও মায়েরা, কিছু কিছু মা আছে দেখবেন সকালবেলা উঠে ভোরবেলা উঠে স্নান টান করে, সে ঠান্ডা সর্দি সানি পাতি লাগে লাগুক, ভোরবেলা স্নান টান করে ব্যাস ঠাকুর ঘরে। গুরুদেব বলেছে স্নান না করে সেবা দেওয়া। গুরুদেব জানে ক টাকা ঠান্ডার জন্য বছরে খরচা হয়, জানে। এ মরে মরু, গুরুদেবের হতে যা। চান করবি, চান না করলে কি বলে আমায়রা? চান না করলে শরীর কি হয়? অপবিত্র। চান না করলে শরীর বাসি। আচ্ছা, চান যদি না করলে শরীর বাসি হয়, বলুন তো মায়েরা, রাত্রে ঘুমালেন, বাসি হয়ে গেলেন, সকালে গিয়ে স্নান করছেন, আপনি পবিত্র হয়ে গেলেন, তাহলে যে খাটে ঘুমিয়েছেন ও খাট তো বাসি, ও ধুইবে কে? উল্টো পাল্টা বড় বাড়াবাড়ি হয়ে যাচ্ছে নাকি? উল্টো পাল্টা নয়, আমি ঠিক বলছি, তোমরা এতদিন উল্টো পাল্টা করে আসছো। ধুইলেই যদি পরিষ্কার হতো তাহলে মনে এত ময়লা কেন? সকালে চান করলে, দুপুরে চান করলে, সন্ধ্যাবেলায় চান করলে তবু মনের ময়লা যাচ্ছে না কেন? ধোয়া উপরে ধুইলে তো উপরেরটা যায়, এ ধোয়ায় ঠাকুর ঘরে গেলে হবে না, ভিতরটা আপনার ধোয়া হতে হবে। কিছু কিছু মা আবার আমি দেখি জীবনে ফুল গাছ লাগায় না, ভোরবেলা ঠিক ভেতরে অ্যালার্ম আছে, ঘুম ভেঙে যাবো বাবা যাই, উঠে গেল। এবার যারা ফুল গাছ চাষ করে রেখেছে এপার থেকে গিয়ে খোঁড় রাখছে, ও দিদি আমাদের কাছে ফুল তুলছো, গোবিন্দ দেব, গোবিন্দ দিবি বেয়া কিলে মেলোক, পরের ফুললে দিচ্ছিস কেন? তুই দুটো চাষ কর। অনেকে আমার বলে বাবা আমাদের জায়গা জমি নেই, কেন সরকারি রাস্তা নেই, রোডের পাশে গাছ লাগা কেউ মানা করবে? জবা ফুল, গাঁদা ফুল, দোপাটি ফুল লাগা, চাষ করে খাবে না, কিন্তু চুরি করার জন্য 2.5-3টে উঠবে। দুটো গাছ লাগা, তার জন্য কিন্তু লাগাবে না কেন? গোবিন্দের নামে চুরি করলে নাকি কোনো পাপ? আমি এই জন্য চিন্তা করি আমরা এত করছি, আমাদের পাপ লাগছে না কেন? ওই জন্য তো যে যত নাম করবি কর, চুরি করবি। এই দেখো, আমি যদি খালি খালি আসতাম, টাকার মালাটা আমার দিত? দিত না। কেন দিল? গোবিন্দের নাম নিচ্ছি বলে। সকলার মূলে কিন্তু মানি, আর মানি ইজ হানি। মানি আছে যার দুনিয়া তার, মানি নেই যার চক্ষু অন্ধকার। টাকার ব্যাগ নিয়ে বৃন্দাবনে যাবেন, বৃন্দাবন গোবিন্দর ধাম বলে মনে হবে, আর ওই টাকার ব্যাগ চুরি হয়ে গেলে হাত যদি খালি হয়ে যায় তখন মনে হবে ঠাকুর এটা নরক। যার কাছে হাত পাতবেন ওই মন্দিরের মহারাজও বলবে তুই আসিস কেন, জেনারেলে উঠে বাড়ি চলে যা। বলবি টাকা চুরি হয়ে গেছে, সব কিছু কিন্তু টাকার খেলা। একটা মজার গল্প মনে পড়েছে, বলবো? অনেক রাত হয়ে গেছে, বলি। একজন ঠাকুর বিশ্বাস করে না, বউটা তার খুব ঠাকুর ভক্ত। বউটা স্বামীকে বারবার বলতে, দেখো চলো না,
অমুক জায়গায় মেলা হচ্ছে, ওই মেলাটা খুব জাগ্রত। মেলাটার নাম হচ্ছে রাম হনুমানের মেলা। একটা রামের মন্দির আছে, একটা হনুমানের মন্দির আছে। লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষের ভিড় হয়। ব্যাস, স্বামী যেতে চাইবে না, বউ জোর করে তাকে ধাক্কা ধাক্কি করে নিয়ে গেছে, টেনে টুনে নিয়ে গেছে। ওমা, এত মানুষ, মানুষের ভিড়ে গিয়ে ব্যাস বউর হাতটা হাত থেকে ছেড়ে গেছে। কোন দিকে গেল, কোন দিকে গেল, আর খুঁজে কোথায় বউ গেল। এখন যেমন এই অনুষ্ঠানে এসে যদি কেউ হারিয়ে যায়, আমাদের অনেকে বলে, বাবা একটু মাইকে বলে দিন না, অমুক নাম অমুক জায়গায় বাড়ি, আপনাকে খুঁজছে। কিন্তু তখন তো আর মাইক টাইক কিছু ছিল না। গো গো করে মেলায় আওয়াজ হচ্ছে, কত রকমের শব্দ, কত রকমের আওয়াজ। ব্যাস, ও খুঁজছে বউ কোথায় গেল, বউ কোথায় গেল। পাশের থেকে একজন লোক বলছে, ও দাদা কি খুঁজছো? বলে, ভাই বউকে নিয়ে মেলায় আসছিলাম, বউ হারিয়ে গেছে। বলে, দেখো কপাল, বউ হারিয়ে ফেলে। এটা কি জানো? রাম হনুমানের মেলা। একটু ফলমূল প্রসাদ কিনে নিয়ে গিয়ে একটু প্রণামী দিয়ে রামের মন্দিরে পুজো দাও না, দিলে দেখবে এক্ষুনি বউ চলে আসে। জানো ওই মন্দিরের মাহাত্ম্য কত? একটা ডালা কিনেছে, তাতে ফলমূল দিয়েছে, তাতে দিয়েছে মিষ্টি, তাতে দিয়েছে কত রকমের অর্ঘ্য, পুষ্পাঞ্জলি। সবার উপরে রেখেছে কলা গেছে নোট। কলা গেছে নোট বোঝো? 100 টাকার নোট। এখন যেমন গোল গোল সাদা, তখন গোল সাদা থাকতো না, 4 কোনা সাদা। এই 100 টাকাকে আগেকার যদি 70-80 বছর বা 60 বছরের মানুষ এখানে বসে থাকে, বলতে পারবে যে কলা গেছে নোট কাকে বলে। 4-5টা কলা গেছে নোট ওর ওপরে দিয়েছে, দিয়ে রামের মন্দিরের দিকে যাচ্ছে। এইবার দেখেছেন ভাগভাগি কি জিনিস? দেখুন, দেখবেন একটা মানুষ একটা জিনিস আবিষ্কার করেছে, সে আর নেই, তার ছেলেপুলেরা মারা গেছে, নাতি নাতনিরা মারা গেছে। এবার কি হবে? মন্দির ভাগ হবে। এই আপনারা ক্যানিংয়ে যাবেন, যেখানে হাড় ভাঙা সারায় আর কি, ক্যানিংয়ে গেলে সব জায়গায় গিয়ে দেখে নেবেন লেখা আছে আদি হাড় ভাঙা। নকল কোনটা? সবটা আদি। এরা কারা? এর নাতি নাতনিরা যারা শিখেছে বা যারা ওদের বাড়িতে থেকে শিখেছে এই কায়দায় কি করে হাড় জোড়ে, তারাও লিখে রেখেছে আদি। বোঝার কায়দা নেই কোনটা আদি আর কোনটা আদি নয়। সকালবেলা এই রামের মন্দিরের পূজারী আর হনুমান মন্দিরের পূজারী, এরা দুই ভাই সকালবেলা হাতাহাতি মারপিট করেছে। করে দুজন দুটো মন্দিরে বসে, ওর কাছে যে ভক্ত যায় টেনে নেয়, এর কাছে যে ভক্ত আসে এ ওর খরিদ্দার এ টানে, এর খরিদ্দার এ। বেটা তো জানে না ওদের গন্ডগোল হয়েছে। ডালা টালা সাজিয়ে নিয়ে চলেছে রাম মন্দিরে। প্রভু রাম मिला दे रे भक्तन को मिला दे रे, प्रभु राम मिला दे रे भक्तन को मिला दे रे, प्रभु राम, प्रभु राम, प्रभु राम, प्रभु राम, प्रभु राम मिला दे रे। মায়েরা একটু মিষ্টি মিষ্টি করে হাততালি দেওয়া যাবে তো? যারা স্বামীর, যাদের হারিয়ে ফেলেছে আর কি, একটু মিষ্টি মিষ্টি ফিরে পাবেন, আমি কথা দিচ্ছি। হ্যাঁ, প্রভু রাম মিলা দে রে भक्तन को मिला दे रे, प्रभु राम मिला दे रे भक्तन को मिला दे रे, प्रभु राम। उनके सिवा कछु नहीं मेरा, 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 उनके सिवा कछु नहीं मेरा। दिल पिघल गयो रे, तन से तन बिछड़ गयो रे, प्रभु राम मिला दे रे
প্রভুরা মিলাদ রে, প্রভুরা মিলাদ রে, প্রভুরা মিলাদে রে, মিলাদে রে, মিলাদে রে। হনুমানের পূজারি ডেকে বলে, ভাই বড় ডালা, মালপত্তর অনেক, একটা ফুলের মালা, তার উপরে কলা গেছে নোট 4-5 খানা। ডেকে বললে, ভাই কোথায় যাচ্ছিস? এদিকে আয়। রাম মন্দিরের পূজারি বলছে, বাবা আজে বাজে কথায় কান দিও না, এটা প্রভু রামের মন্দিরের দিকে এসে। এ যাচ্ছে রামের মন্দিরের দিকে, হনুমান মন্দিরের পূজারীরা যাচ্ছ কোথায়, বিষয়টা কি? বলে, দেখো মেলায় এসছি, বউ হারিয়ে গেছে। ওই মন্দির আর এই মন্দির মাঝ বরাবর এসে ডালা নিয়ে দাঁড়িয়ে আছে। কি 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 পূজা দিতে কেন যাচ্ছে? বললে, বউ হারিয়ে গেছে, বউকে পাওয়ার জন্য আমি রামের কাছে পূজা দিতে যাচ্ছি। বলে, চমৎকার, বউ হারিয়ে গেছে বলে রামের কাছে পুজো দিতে যাচ্ছ, তা রামের বউ হারিয়ে গেলে খুঁজে দিয়েছে কে? হ্যাঁ, এবার ডালা নিয়ে এ বিপদে পড়ে গেছে, এদিকে যাবে না। আগে বিবেচনা করতে হবে কে কোন কাজে আসে। মন্দিরে ঢুকতে গিয়ে ডাকাত গোবর্ধন জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো ভগবান কই, ভগবান কই? বললে, এটা ভগবানের মন্দির, এটা ভগবানের মূর্তি, কিন্তু এটা ভগবান নয়। সে তো দাপর যুগের কথা, অন্তলীলা চলছে, তাকে কি পাওয়া যায়? এখানে ভগবান পাবে না, ভগবানের মন্দির পাবে, মূর্তি পাবে। আস্তে। ডাকাত গোবর্ধন বলে উঠলে, পণ্ডিত কখনো মিথ্যে কথা বলতে পারে না। ভাগবত করছে যে সে বলেছে বৃন্দাবনে ভগবান আছে, গরু চড়ায়, আর আমি প্রতিজ্ঞা করেছি 8-9 দিন না খেয়ে আছি, ডাকাতি না করে জলস্পর্শ করব না। কোথায় সে? কোথায়? বললে, এখানে নেই, তাকে পাবে না। এখানে মূর্তি আছে, মন্দির আছে, কিন্তু ভগবান নেই। মনের দুঃখে মাখন মিশ্রিটা নিয়ে যমুনার জলে হাত মুখ ধুয়ে কেলি কদম্বের বৃক্ষের তলায় বসে পড়েছে। আর যমুনার মিষ্টি হাওয়া গায়ে যখন লাগছে, আস্তে আস্তে কেলি কদম্বের বৃক্ষের গায়ে মাথাটা ঠেকিয়ে ঘুমিয়ে পড়েছে। যেমনি ঘুমিয়ে পড়েছে, স্বপ্নের দেশে নিয়ে গেল, স্বপ্নের দেবী নিদ্রার দেশে, গভীর নিদ্রা, গভীর নিদ্রা। বাস্তবে কৃষ্ণকে খুঁজছিল, ঘুমের দেশে চলে গেছে। ঘুমের দেশে গিয়েও সে ভগবানকে খুঁজছে। কোথায় কৃষ্ণ? কোথায় কালাচাঁদ? কোথায় কৃষ্ণ গোপাল? তাকে ডাকাতি করব। ব্যাস, এক এক করে 10-12টা ছেলে গরু নিয়ে আসছে। এই কে তুই? আমি গোপাল। বলে, দাঁড়া, তোকে ডাকাতি করার জন্যই তো এসেছি। তোকে তো ডাকাতি করার জন্য। দাঁড়া, এই তোর সোনার গহনা কই? বলে, কেন সোনার গহনা থাকবে কেন? তোর নাম কি? বললে, গোপাল। বলে, গোপালের গায়ে তো সোনার গহনা থাকে। বললে, আমি গয়নাওয়ালা গোপাল নয়। গরিব গোপাল রে বাপ। গোপাল কটা? আমায়রা গোপাল কটা বলুন তো? 12টা গোপাল, 10 গোপাল। আর ও গোপালকে, এই 12টা গোপালের সর্দার গোপাল। সবাই একই রকম দেখতে, খুব সুন্দর দেখতে। এই তুই কে? বলে, আমি গোপাল। এই তুই কে? এই তুই কে? এই তুই কে? আমি গোপাল। এই গোপাল, চোখ বন্ধ করে। সকলে গোপাল।
12খানা গোপাল এসে দাঁড়িয়ে। ও মায়েরা, 12টা গোপাল। এ চিন্তা করছে ডাকাতি করবো, তাতে একটু মাল করি কিছু নেই। কি এই তোদের সে মাল করিওয়ালা গোপাল কই? হ্যালো, তাকে খুঁজছো, এত সহজে পাবে? আমরা ডেকে ডেকে যশোদা মায়ের কাছে বলি, ও মা পাঠিয়ে দাও, তুলে দাও, সকাল হয়ে গেছে। আমরা কি করে তাদের আনি জানো? আকুল হই ব্যাকুল হই সকাল বেলায়, কত মাথা কুটি যশোমতির পায়, চোখের জল ফেলে ডাকি, তবেই তো গোপালকে সচক্ষে দেখি। তাছাড়া কি আর গোপালকে চোখে দেখা যায়? रोते रोते तन और मन हम दोनों को भिगा देते हैं। रोते रोते तन मन हम दोनों को भिगा देते हैं। उसके बाद माता यशोमती जी ने गोपाल को हमारे संग भेजते हैं। যতক্ষণ না তুমি পরিচয় দিতে পারবে তুমি গোপালের আপনজন গোপালকে তুমি পাবে না। पहले रो, पहले गिड़गिड़ाओ, पहले आंसू से अपने वृक्ष पट को धो दो। गोपाल गोपाल रोते हुए तड़पाओ पहले, फिर अगर वो यदि समझते हैं कि वो मेरा आपन है, वो मेरा सजन है, बुलाने का जरूरत ही नहीं, वो आ जाएगा। ডাকাত মনে করছে ভারী বিপদে পড়লাম, ওখানে ডাকাতি করছিলাম, ধরা পড়লে ছুটতে হবে, মার খেতে হবে, কাঁদতে হবে। আর এখানে বৃন্দাবনে ডাকাতি করতে এসে যাকে ডাকাতি করব তা দেখার জন্য কাঁদতে হবে। তবে দেখা পাবো, তবে আমরা ডাকাতি করতে পারবো, না হলে ডাকাতি করতে পারবো না। কান্না বললেই কি সহজে কান্না আসে? মনে করছে কি বলে কাঁদা যায়। দুঃখ তো ডাকাতের নেই, দুঃখ তো তার হৃদয়ে থাকে যার হৃদয় কোমল হয়, নরম হয়, নমনীয় ভাব যার আছে। মনে মনে করছে ঘরের স্বজনদের কথা, তাও দুঃখ আসছে না। এবার মনে মনে করছে যদি ডাকাতি করতে না পারি, খেতে তো আমি পারবো না প্রতিজ্ঞাবদ্ধ, আর যদি না খাই তাহলে আমি বাঁচবো না, আমি শুকিয়ে শুকিয়ে মরে যাব। আমরা অন্যের দুঃখে কাঁদি বা না কাঁদি, নিজের দুঃখ আসলে কিন্তু পাগল হয়ে যায়। ব্রহ্মজ্ঞানী কাকে বলে? যে নিজের দুঃখে কাঁদে না, মজবুত হয়, নিজেকে বোঝায়। আর অন্যের দুঃখে যে মানুষটা কাঁদে তাকে বলা হয় ব্রহ্মজ্ঞানী। সে ব্রহ্মজ্ঞানী কদাচ নয় যে অন্যকে ব্রহ্মজ্ঞান দান করে আর নিজের দুঃখে পাগল হয়ে যায়। কারোর বাবা মারা গেছে, গিয়ে দাঁড়িয়ে বিড়ি খায় আর বলে, বাবা কি চিরদিন কারোর থাকবে? কাঁদিস নি, নে তোল শ্মশানে চল। আর নিজের বাবা যখন মারা যায়, বুকে হাত চাপড়ে পাগল হয়ে কাঁদে আর বলে, বাবা তুমি কোথায়? এ কখনো ব্রহ্মজ্ঞানী নয়। পরের দুঃখে কাঁদে, নিজের দুঃখে সচেতনতা জাগে। ব্রহ্মচারী বলে, ব্রহ্মজ্ঞানী বলে জেনে নিস তার। কে ব্রহ্মজ্ঞানী? সাধারণের পোশাকে তাকে নাহি যায় চেনা, তাকে নাহি যায় চেনা,
কথা শুনলে, যুক্তি শুনলে, সিদ্ধান্ত শুনলে মনে আসে যার শান্তির ভাবনা, সেই ব্রহ্মজ্ঞান। ডাকাত কি করছে? নিজের দুঃখে কান্না আরম্ভ করেছে। গোবিন্দ গো, ও গোবিন্দ, এসো গোবিন্দ, এসো একবার, এসো। জানি তোমাকে দেখতে পাবো না, না খেয়ে মরে যাব। ডাকাতি নাই বা হোক, অন্তত একবার দেখে মরি। তুমি এসো। এই যে দর্শনের পিয়াসী, বাস্তবে ভগবানকে খুঁজছেন, কখনো পাবেন না। ভগবান কোথায় পাবেন? মানস চিত্ত প্রেক্ষাপট ভগবান ও দর্শন। মানুষ চিত্তে, মন, মনের প্রেক্ষাপটে ছবিতে তুমি ভগবান পেয়ে যাও। দেখবেন অনেক ভক্তকে বলতে শুনবেন, আজকে শুয়ে শুয়ে গোবিন্দের স্বপ্ন দেখলাম, আজকের ঘুমিয়ে ঘুমিয়ে গোবিন্দকে দেখলাম। আপনি বাস্তবে পাবেন না। এর জন্য ভাবনা কল্পনা দ্বারা চিত্ত প্রেক্ষাপটকে অঙ্কন করতে হয়। আর কোনোদিন যদি সদ্বুদ্ধি সুবুদ্ধি সেই ভাবনার সঙ্গে সংযুক্ত হয়, তাহলে নিদ্রায় আপনি সেখানে পৌঁছাতে পারেন। ভাবনার মাধ্যমে পৌঁছাতে পারেন, নিদ্রার মাধ্যমে পৌঁছাতে পারেন, বাস্তব দ্বারা পৌঁছাতে পারেন না। আজকের এই ভক্ত নিদ্রার মাধ্যমে চলে গেছে দ্বাপর যুগের বৃন্দাবন। দ্বাদশ গোপালের সঙ্গে দেখা হয়েছে, কাঁদছে, হাউ হাউ করে কাঁদছে। গোবিন্দ এসে দাঁড়িয়েছে, হে मेरे नगरी में आके रो दिया, कुछ बुरा भला नहीं कहा, फिर भी पागल बन गया। तू कौन है? क्या है तेरी पहचान? गोवर्धन ने बोली कि मैं डाकू गोवर्धन। কেন এসেছো? কিসের জন্য এসেছো? বাড়ি কোথায়? যাবে কোথায়? তোমার কি কাজ? কেন তুমি আমার জন্যে কাঁদছো সকাল সাঁঝ? কেউ জানে না, আমরা কেউই জানি না। এখানে এসছি, আমাদের কাজটা কি, ছিলাম কোথায়, কেন বা এখানে এলাম, এখান থেকে যাব তো যাব আমরা কোথায়? একে বলা হয় আগম আর নিগম। আমরা বর্তমানটা জানি, কিন্তু এসেছি আর যাব এটা আমরা জানি না। ব্যাস, ঠাকুরজির করুণায়, ঠাকুরজির কৃপায় ঠাকুরজি নিজেই তাকে দর্শন দিলেন। যেমনি জিজ্ঞাসা করলেন কেন এসেছো, সঙ্গে সঙ্গে বলে উঠলে, শোনো গোপাল, আমি তোমার ডাকাতি করার জন্য এসেছি। ডাকাতি? হ্যাঁ, তুমি খুলে দাও, খুলে দাও, খুলে দাও, খুলে দাও, তুমি খুলে দাও, খুলে দাও, তুমি খুলে দাও, খুলে দাও, যত আছে গহনা খুলে দাও, খুলে দাও, যত আছে গহনা খুলে দাও, খুলে দাও, তোমার যত আছে গহনা অলংকার শত শত, যত আছে গহনা অলংকার শত শত, যত আছে গহনা অলংকার শত শত, যত আছে গহনা অলংকার শত শত। খোলো। কি খোলো মানে? খোলো বললেই খোলা যায়? বলে এই মনে পড়েছে, মনে পড়েছে, শোনো শোনো শোনো, তুমি নাকি মাখন মিশ্রি ভালোবাসো, এই নাও মাখন মিশ্রি নাও। যেই বলেছে এই নাও মাখন মিশ্রি নাও, এবার মাখন মিশ্রি পাইয়া প্রভু আস্বাদন করে, মাখন মিশ্রি পাইয়া প্রভু আস্বাদন করে, এবার মাখন মিশ্রি পাইয়া প্রভু আস্বাদন
এবার মাখন মিছিরি পাইয়া প্রভু আস্বাদন করে। আনন্দে ভোজন করে ভক্তের প্রসাদে। আনন্দে ভোজন করে ভক্তের প্রসাদে। দেখো আনন্দে ভোজন করে ভক্তের প্রসাদে। আনন্দে ভোজন করে ভক্তের প্রসাদে। এই গোবর্ধন, আমার জন্য প্রসাদ বয়ে এনেছিস আর আমি একা খাবো? তুইও খা, তুইও খা, তুইও খা, তুইও খা, তোর বয়ে আনা প্রসাদ তুইও খা, তুইও খা, তোর বয়ে আনা প্রসাদ তুইও খা, তুইও খা, তোর বয়ে আনা প্রসাদ তুইও খা, তুইও খা। তোর বয়ে আনা প্রসাদ তুইও খা, তুইও খা। মায়েরা, আমরা বাজার থেকে যখন কিনছি ওটা ফল, যখন কেটে কুটে থালায় তুলে দিচ্ছি তখন ওটা প্রসাদ। ওই প্রসাদকে যখন ঠাকুরের জন্য নিবেদন করছি, উৎসর্গ করছি, করে যখন আমরা ফিরে পাচ্ছি প্রসাদ আর প্রসাদ থাকছে না, ওই প্রসাদটা কি হচ্ছে? মহা প্রসাদ। আজকের যেখানে কীর্তন চলছে আর 3 দিন ব্যাপী যে সেবা চলছে, এই সেবাটা কি? এটা মহাপ্রসাদ সেবা। এই সেবাটার আর একটা নাম আছে। নামটা কি? এই সেবাটার নাম হচ্ছে নারায়ণ সেবা। কাঙালি সেবা নয়, গরিব সেবা নয়, দুঃখী সেবা নয়। সেবার নাম কি? নারায়ণ সেবা। এবার নারায়ণ সেবায় খাচ্ছে কারা? সেবাটা নিচ্ছে কারা? আপনি, আমি, আমরা। তাহলে আপনি, আমি, আমরা সেবা নিচ্ছি, সেবার নামটা নারায়ণ। তাহলে এবার বিচার বিবেচনা করুন তো, নারায়ণটা কে? কে নারায়ণটা? কে নারায়ণটা? আর কেউ নয়, নররূপী নারায়ণ, মানুষী নারায়ণ, মানুষী ভগবান। মানুষ যে ভগবান তৈরি করেছে ও কাজে লাগে না কারো, কিন্তু যে ভগবান ভগবান তৈরি করেছে ও কাজে লাগে সবার। নরই যে নারায়ণ আমরা ভুলে গেলাম, তাই তৃতীয় ব্যক্তি নারায়ণ অনন্তকাল ধরে খুঁজলাম। মানুষ নারায়ণ আমরা জানতাম না, বলছি নররূপী নারায়ণ, নারায়ণ সেবা, তবু ভুলে যাচ্ছি। এক মা আর বাবা কষ্ট করে ছেলেকে টোলে পাঠিয়েছে পড়তে। টোলের পণ্ডিত হবে, ছেলে ব্রহ্ম জ্ঞানী হবে। টোল থেকে বাড়িতে ফিরে এসেছে, হাতে করে 2টো লেবু নিয়ে এসেছে। লেবু এনে মাকে দিয়েছে। মা বলছে, বাবা টোল থেকে কি শিখলি? বলল, ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞান শিখেছিস? কই দেখা দেখি কেমন ব্রহ্মজ্ঞান। বলে, তোমাকে দেখাবো। বাবা কই? বাবাকে ডাক দাও। মূর্খ পিতা মাতা দুজনে পাশাপাশি বসেছে, আর টোলের পণ্ডিত ব্রহ্মজ্ঞানী 2 বাবা মাকে ব্রহ্মজ্ঞান প্রদান করছে। বলে, বলো তো মা, 2টো লেবু এখানে আছে, কটা লেবু তুমি দেখতে পাচ্ছ? মা বললে 2টো। কিন্তু ব্রহ্মজ্ঞানী ছেলে বললে, না, লেবু 3টে। বলে, 3টে কোথায়? এ তো দেখতে পাচ্ছি 2টো। 3টে কই? বলে, দেখো হাতে কটা আঙ্গুল আছে? মায়েরা কটা আঙ্গুল আছে? 10টা আঙ্গুল আছে। 1 2 3 4 5 6 7 8 9 10। এবারে 10 9 8 7 6 কটা হলো? 10 9 8 7 6 কটা হলো? 6টা। এই 6টা আর এটা কটা? 5টা। তাহলে আঙুল হলো কটা? 11টা। দেখা যাচ্ছে 10টা। যদি সোজাসুজি গুনি 1 থেকে, তাহলে আঙুল আছে 10টা। উল্টো যদি গুনি তাহলে আঙুল হচ্ছে কত? 11টা।
কারণ নেই তবু আছে চতুরের কারসাজি, নেই তবু আছে চতুরের কারসাজি। বৃদ্ধ দরিদ্র মাঝি পার করে, এটাই তার কারসাজি। যে চতুর মানুষ নেই তবু সেই সম্বন্ধে বোঝাচ্ছে, আর যে বোকা খেটে খুঁটে পরিশ্রমের শ্রমগুলো তাকে দিয়ে চলে আসছে। ছেলে বললে লেবু তিনটে, ও মা লেবু, এই যে মুখ থেকে বললে লেবু একটা, এই একটা আর এই একটা, কটা হলো? মা মনে মনে করছে পড়ে আছে দুটো, কিন্তু ছেলে বলছে তিনটে। ও অত লেখাপড়া জানে, তাহলে হলে হতে পারে বোধহয় তিনটে। বাবা বসে থাকতে থাকতে ছেলেকে বলছে, বাবা তোর মা লেখাপড়া জানে না, বোকা মানুষ, অশিক্ষিতা মেয়ে, এক কাজ কর, লেবু তো তিনটে, দুটো নয়, তোর মা একটা খাক, আমি একটা খাই, আর 3 নাম্বারটা তুই খা। যাকে যায় না দেখা, অন্তরে তার শুধু ছবি আঁকা, ভেবে ভেবে জীব মরে, আর বাস্তবে যে নারায়ণ ঘুরছে মানুষের দ্বারে দ্বারে, তাকে তুলে নেয় না নিজের ঘরে। ভগবান হলো মালপত্তর গুলো, গামছা বিছিয়ে দিয়েছে। ভগবান বলে রাজঘাস দেওয়া লাগবে না, তুই খা, তোকে আমি দিচ্ছি। বললেন না, আগে দাও, আমি ডাকাতি করব, তারপরে খাবো। বাস গামছাখানা খুলে দিয়েছে, 9খানা গহনা গামছায় দিয়েছে, পোঁটলা বেঁধে হাতে তুলে দিয়ে বলে এবার দিচ্ছি, খাও। ভগবান সহস্তে ভক্তের মুখে মিশ্রি মাখন তুলে দিলেন। যেমনি ভগবানের স্পর্শ পাওয়া, তাকিয়ে দেখে যে শরীর থেকে গয়না খুলে দিয়েছিল, সেই শরীরে আবার পুনরায় গয়না ভরে গেছে। একবার গায়ের গহনার দিকে তাকায়, একবার হাতের গহনার দিকে তাকায়। ভগবান বলে উঠলে, এটা তোর কল্পনা, এটা অবাস্তব, এটা সত্য না। আমরা মাঝে মধ্যে এমন স্বপ্ন দেখি, আর সেই স্বপ্নের মধ্যে নিজেকে এমন ভাবে ইনভলভ করি, আমাদের মনে হয় না আমরা স্বপ্নটা দেখছি, আমরা মনে করছি এটাই বাস্তব, এটাই বুঝি আমার সঙ্গে ঘটছে। তেমনি ধ্যান করতে করতে এমন স্বপ্নের জগতে পৌঁছে যায়, আর গিয়ে মনে করে এটাই বাস্তব, আসলে কল্পনা, ওটা সত্যি না, অবাস্তবকে বাস্তব বলে স্বীকার করে নেয়। এটা ধ্যানীর ধ্যান, এছাড়া আর অন্য কোনো কিছু না। চমৎকার বিষয়ে তুলে দিয়েছে গহনাখানা, কিন্তু দেখে এ গহনা গহনা না, যা পড়ে আছে আবার গহনা। ডাকাত বলে ওটাও খুলে দাও, আবার খুলে দেয়, যত খুলে দেয় দেখে গায়ে আবার গহনা। গহনার পোঁটলা ডাকাত ফেলে দিয়ে বলে এ গহনা নেব না। যার থেকে খুলে খুলে নিচ্ছে সেটা যদি আবার ভর্তি হয়ে যায়, আমি তোমায় নেব, একটা খুলে বিক্রি করব, আবার ভরে যাবে। এ গহনাগুলো বয়ে নিয়ে গেলে বিক্রি করলে কি আর থাকবে? যাতে গয়না উৎপাদন হচ্ছে তাকে নিয়ে যাব আমি, গহনা চাই না। এবার ভাবতত্ত্বকার বলে উঠলেন, তুমি পথে এসেছো। এ জগতে অলংকার সবাই চায়, ভগবানকে কেউ চায় না। আর তুমি কিনা অলংকার ফেলে দিয়ে ভগবানকে চেয়ে নিলে। তাহলে এবার বলো মায়েরা, আজকের যে লীলা আমরা আস্বাদন করলাম, নামটা কি? ডাকাত গোবর্ধন। যারা বলে দীক্ষা নিলে তবে ভগবান পাবে, এ কি দীক্ষা নিয়েছে? দীক্ষা নেয়নি। যারা বলে দিনে চান করতে হবে তবে মন্দিরে ঢুকবে, এ বেটা তো 9 দিন খায়নি, চানও করেনি, বৃন্দাবনে প্রবেশের অনুমতি পেল কেন? চাওয়ার ক্ষমতা, চাওয়া পাওয়ার ক্ষমতা। চাওয়া পাওয়ার ক্ষমতা যদি না থাকে
এ উপরের এলাক পোশাক কোনো মাইনে রাখে না। দাবি অধিকার থাকতে হবে চাওয়ায় যে তুমি আমার ছাড়া আর কারো নয়। এই লীলার মাধ্যমে আমরা প্রমাণ পাই ভগবান স্বপনে কল্পনাতে থাক, বাস্তব কর্ম এড়িয়ে কল্পনায় যাওয়ার কোনো মূল্য হয় না বা পাওয়া যায় না। আর ভগবানকে পাওয়ার কোনো প্রয়োজনই না, কারণ ভগবান সর্বত্র বিরাজমান। তোমার কল্যাণ করার জন্যে তোমার বাবা রূপে ভগবান দাঁড়িয়ে আছে, তোমাকে স্তনধারা পান করাবে বলে মা রূপিণী ভগবান তোমার কাছে দাঁড়িয়ে আছে। তুমি যাতে ব্যথা দুঃখ কষ্ট না পাও, আত্মীয় রূপী ভগবান তোমার কাছে দাঁড়িয়ে আছে। আর কি চাই? এই ভগবান ফেলে, বাস্তব সত্য ভগবান ফেলে মিথ্যা কাল্পনিক ভগবান অন্বেষণের কি প্রয়োজন? এই সত্য যে বুঝতে পারবে তার জীবনে ব্রহ্মজ্ঞান লাভ হয়ে যাবে। আর যেজন বুঝতে পারবে না, ভিড়ের সঙ্গে ভিড় মিলিয়ে এদিক ওদিক তার ছুটাছুটি করা লাগবে। দেখো, ভগবানের গহনা ফেলে দিয়ে ভগবানকে জড়িয়ে নিয়েছে কোলে তুলে। অকস্মাৎ ভগবান অচেতন শরীরে চৈতন্য এনে দিল। জেগে দেখে মাখন মিশ্রি নিজের মুখে, যমুনার তটে কদম্ব কেলির বৃক্ষ তলে ঘুমেরত ছিল। নিদ্রার ধন গোবিন্দ হে পেয়ে গেল সে। পেয়ে গেছি, আমি পেয়ে গেছি, আমার আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু চাই না, আমার আর কিচ্ছু চাই না বলে উঠলেন, প্রভু তোমার অসীম করুণা, পেয়ে গেছি যেটা চাই চাই। প্রভু তোমার অসীম করুণা, পেয়ে গেছি যেটা চাই। প্রভু তোমার অসীম করুণা, পেয়ে গেছি যেটা চাই। প্রভু তোমার অসীম করুণা, পেয়ে গেছি যেটা চাই, যেটা চাই। প্রভু তোমার অসীম করুণা, পেয়ে গেছি যেটা চাই, যেটা চাই। কেউ যাবেন না, এর পরবর্তী কীর্তনীয় আসছে, মন দিয়ে শুনুন, লীলা আস্বাদন করুন, প্রসাদ গ্রহণ করুন আর কীর্তন আস্বাদন করুন। যে কথাটা বলার জন্যে বারবার প্রত্যেকটা আসরে আমি চেষ্টা করি আপনাদের কাছে যে বার্তা আমি পৌঁছে দিই। আমাদের একটা সৈনিক স্কুল আছে, সেই সৈনিক স্কুলে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশুনো করেছেন, বিএ এমএ পড়াশুনো করেছেন, যাদের হাইট ফিটনেস ঠিক আছে, তাদের জন্যে আমাদের স্কুলে ট্রেন করা হয়। পুলিশ বিভাগ এবং মিলিটারি বিভাগের জন্যে আমরা তাদেরকে প্রস্তুত করি। যারা চান যে পুলিশ এবং মিলিটারি লাইনে সার্ভিস পেতে চান, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের প্রচেষ্টা 10%, আপনাদের প্রচেষ্টা 90%। আমরা সবাই মিলে যদি পুলিশ লাইন মিলিটারি লাইনে আমাদের সমাজের মানুষগুলো সেখানে ইনভলভ করাতে পারি, তাহলে আমার এই দেশ একদিন সক্ষম এবং মজবুত হবে। যারা যারা যোগাযোগ করতে চান, আমি এই বাড়িতে একটা কার্ড দিয়ে যাব, আপনারা যোগাযোগ করবেন। এবার দুটো হাত তুলে আমার সঙ্গে ভজন, এই একটা ভজন, তারপর আমরা কীর্তনের মিলন গান গাইব। প্রভু তোমার অসীম করুণা, পেয়ে গেছি যেটা চাই, যেটা চাই। প্রভু তোমার অসীম করুণা, পেয়ে গেছি যেটা চাই, যেটা চাই। প্রভু তোমার অসীম করুণা, পেয়ে গেছি যেটা চাই, যেটা চাই। প্রভু তোমার অসীম করুণা,
পেয়ে গেছি যেটা চাই যেটা চাই যেটা চাই যেটা চাই। প্রভু তোমার অসীম করুণা, পেয়ে গেছি যেটা চাই যেটা চাই প্রভু তোমার অসীম করুণা পেয়ে গেছি যেটা চাই যেটা চাই তোমার কৃপায় তুমি তো জানো, আর তোমার কি পাই তুমি তো জানো তোমার কৃপায় তুমি তো জানো, তোমার কৃপা তুমি তো জানো তুমি ছাড়া কেউ প্রভু তোমার অসীম করুণা, পেয়ে গেছি যেটা চাই যেটা চাই প্রভু তোমার অসীম করুণা পেয়ে গেছি যেটা চাই যেটা চাই